মাটিতে পড়ে কান্না করে। স্ত্রী হয়তো ঘরের ভিতরে সাদা কাপড় পরে ফেলেছে, মা বাপ থাকলে ওরাও কান্না করে, কিন্তু কেউ নাই, কেউ তোমার সঙ্গে কবরে যাইতে চায় না। বাইরে দিলে কান লাগাইয়া শোনো, তোমার বন্ধু বান্ধব আসবে, এসে বলবে লোকটা রাত্রে মারা গিয়েছে, এখন পর্যন্ত তোমরা জানাজা পড়াইয়া কবর দেও না কেন? লাশ ফুলে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, বলে কি বলে না? কোন বন্ধু বান্ধব বলবে আমার অফিসের টাইম, সময় নাই, দেখে গেলাম জানাজা পড়তে পারলাম না। যার সঙ্গে রাত দিন তুমি কাটাইছো, যার সঙ্গে আড্ডা দিয়া রাত্র কাটাইয়া দিয়েছো, আল্লাহর সঙ্গে কথা বলবার সময় পাও নাই, আজকে তারা তোমার জানাজায় থাকতে চায় না। কিছু আত্মীয় স্বজন আছে, এমন আছি জানাজার নামাজ পড়ার পরে আর কবরের পারে যাইতে চায় না। বাইরে তোমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধু বান্ধব, স্বামীর বাড়ির, স্ত্রীর বাড়ির অনেক আত্মীয় স্বজন এসেছে, জানাজার পরে সবাই গাড়িতে উঠে চলে যায়, তোমার সঙ্গে আর কেউ যায় না। তুমি বিদেশ থেকে আসলে সবাই তোমার জন্য এয়ারপোর্টে যায়, তুমি নির্বাচনে দাঁড়ালে সবাই তোমার পিছনে স্লোগান দেয়, মিছিল দেয়, আনন্দ করে। আজ তুমি কবর পথের যাত্রী, কেউ তোমার সঙ্গে সামনে যেতে চায় না। আরো কিছু আত্মীয় স্বজন আছে, কাঁধের মধ্যে খাটিয়া নিয়ে বাবার লাশ নিয়ে যখন কবরের দিকে যায়, ওই লোকটা হয়তো নামাজি ছিল না, পায়ে ধরে বলে যাই নামাজ পড়েন, নামাজি হয়ে যান। এমন সময় খাটিয়ার উপর থেকে গোলাম দেখবে তাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কবরের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। কবরের ভিতরে দুইজন ফেরেশতা বুবা, কথা বলতে পারে না, লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা দেখবে আরো দুইজন ফেরেশতা বদির, কানে শুনে না, হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা দেখবে আরো দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যারা চোখে দেখে না, দাঁড়িয়ে আছে, কিড়াগুলা কিলবিল করতেছে। 70টা সাপ হা করে তাকাই আছে। হঠাৎ করে তাকাইয়া দেখবে আরো দুইজন ফেরেশতা হাতের মধ্যে দাঁড়ালো কেচি নিয়ে দাঁড়াই আছে। এই লোকটা খাটিয়ার উপর থেকে বলবে বাবারে তোমাদের পায়ে ধরি, ও বাবা তোমাদের পায়ে ধরি, তোমরা আমাকে ওই পথের দিকে নিয়ে যাইও না, তোমরা আমাকে ওই দিকে নিয়ে যাইও না, তোমাদের জন্য গোটা জিন্দেগি কাটাইয়া দিলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, গোটা জিন্দেগি ব্যাংক ব্যালেন্স করলাম, সব তোমাদের জন্য রেখে আনন্দ দিলাম, আজ আমাকে কোন বাড়ির দিকে নিয়ে যাও? যাইও না, যাইও না, বাড়ির দিকে নিয়ে যাইও না, গর্তের দিকে নিয়ে যাইও না। ও বেচারার কথা, তোমার আমার কথা কেউ শুনবে না। আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ যে রূহ দিয়েছেন তা যদি বের হয়ে যায়, ওটা তো আল্লাহর হুকুম, কেউ তোমাকেই চিনবে না, কেউ তোমাকে ভালোবাসবে না। ও ভাই, সন্তানেরা, ভাইয়েরা কাদের মধ্যে খাটিয়া নিয়ে কবরের পারে চলে যায়। আল্লাহর গোলাম বলবে পায়ে ধরি, তোমরা আমাকে কবরে রাখো না, কিন্তু কেউ কি কথা শুনবে নাকি? কথা বলেন, কার জন্য কি করে যাও? ও ভাই, দুনিয়ায় কার জন্য কি করলা? কবরে নেওয়ার পরে খাটিয়া খুলে দেওয়া হবে, লাফ দিয়ে দুইজন কবরের ভিতরে ঢুকে যাবে, আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটিতে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে, এই মাটি থেকে তোমাকে আবার তৈরি করা হবে, আবার তোলা হবে। বাইরে দুইজন কবরে ঢুকে যাবে, তোমাকে আমাকে শোয়া দিবে, মাথাটাকে কিবলার দিকে করে দেবে, মুখের কাপড়টা খুলে দিবে, সবাই কবরের উপরে উঠে যাবে, মাটি চাপা দেওয়া শুরু করবে, চাটাই দিবে, মাটি দিবে, কেউ আর থাকবে না, সব দেওয়া শেষ। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, কেউ আর কবরে থাকতে চায় না, সবাই চলে আসবে।
তুমি একা একা অন্ধকার কবরে, ডাইনে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, নিচেও মাটি উপরে চাটাই, কোথায় ভাগবা? ভাগবার জায়গা নাই। ও ভাই, এই কবরের ভিতরে তোমার সঙ্গে কেউ নাই। বাইরে তুমি কেন ভুল করো? কেন নিজেকে চিনো না? জাহান্নামের পথ থেকে নিজেকে যদি বাঁচাতে হয়, অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ এবং রাসূলের পথে চলা লাগবে কিনা? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কবরের ভিতরে সাপ বিচ্ছুরাঘাত থেকে নিজেকে বাঁচাও। ওখানে কারো পরিচয় চলবে না, ওখানে কোনো কথা চলবে না। আমার মুসলমান বন্ধুগণ, এই কবরের মহাবিপদ থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, কবরের আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, দুনিয়ার জমিনে কারো পথে চলে লাভ নাই, দুনিয়ার জমিনে কারো মতে চলে লাভ নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে দয়ার নবী মায়ার নবীর পথ ছাড়া কোনো রাস্তা নাই। আপনি মনে করবেন কষ্ট পাচ্ছেন আপনারা? আমি বেশি লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আপনারা বসে আছেন এই জন্য কথা বলতেছি, একজন উঠলে আলোচনা রাইখা দিব, একজন উঠবেন তো আলোচনা শেষ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও রে মা। আমি বাবার পরিচয় দিলে যা কবরের ভিতরে কোনো লাভ হবে না, কবরের ভিতরে আমি বাবার পরিচয় চলবে না, কবরের ভিতরে একমাত্র ঈমান আর আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য কবরে কারো পরিচয় চলবে না, পরিচয় চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পরিচয় ছাড়া কবরের ভিতরে কোনো জায়গা নেই। সংক্ষেপ করে বলি, দেখেন তো কবর কি জবাব দেয়। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, ওই কিতাব থেকে সংক্ষেপে আপনাদেরকে শোনায়া দেয়। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে বেশি দিন দেরি হলো না, মাত্র কিছুদিন। আপনারা তো ঘটনা জানেন, এদিকে যাব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। পরিবার কেমন হবে? পরিবারকে জান্নাতি বানাতে হবে, দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করলেন, তুমি আর আমি কেন করি না? আমার মুসলমান বন্ধুগণ, একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা হেঁটে যায়। নবীজি ডেকে বললেন, আলী রে, এত সকালবেলা ঘর থেকে বের হয়েছ, ব্যাপার কি? আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আজকে 4 দিন শেষ হয়ে 5ম দিন শুরু হয়ে গেছে। আমি আলীর ঘরে কোনো খাবার নাই, আমি ফাতেমার মুখে কোনো খাবার উঠাইয়া দিতে পারি না। আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান আর হুসাইন খাবার না পেয়ে মাটির মধ্যে অজ্ঞান হয়ে গড়াগড়ি করে। পয়গম্বরে আরবি দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না। ঘর থেকে বের হয়েছি, দেখি তো কোনো কাজের সন্ধান পাই কিনা। নবীজি যখন তার মেয়ের করুণ কথাগুলা শুনলেন, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী মা হযরতে ফাতেমা, আজ তার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ঘরের দরজায় পৌঁছে গেলেন, চোখের পানি মুছে ফেললেন, আর ডাক দিয়া বললেন, মা দরজা খুলে দাও, বাবা তোমাকে দেখতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, আব্বা জান, বেয়াদবি মাফ করবেন। ও বাবা, আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই।
করার শক্তি আমার শরীরে নাই। 2 নম্বর বিষয়, আমি যে দরজা খুলে দিব বাবা, আমার পরনে এমন কোনো পোশাক নাই। আপনি আমার বিয়ের সময় একটা মাত্র কাপড় আপনি আমাকে দিয়েছিলেন বাবা, ঘরের ভিতরে খাবার না থাকবার কারণে আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনের মুখের দিকে তাকাতে পারি না, খাবার না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান আসলে নানা নানা বলে চিৎকার করে ডাক দে, আর ডেকে বলে মা তুমিও খাবার দিতে পারো না, বাবা খাবার দিতে পারি না, আমাদের 2 ভাইরে আমাদের নানা জানের কাছে দিয়ে যাও, আমাদের খাবারের দরকার নাই। আমরা আমাদের নানা জানের চেহারার দিকে তাকাইয়া থাকি মা, আমাদের 1000 বৎসরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও বাবা, এই হাসান আর হুসাইন শুয়ে আছে, জ্ঞান ফিরলে নানা নানা বলে ডাক দে, আমি কিছুই বলতে পারি না। দরজা খুলে দেব, কোনো কাপড় নাই এতটুকুন যে আপনার সামনে আমি দাঁড়াবো। আপনি যে কাপড় দিয়েছিলেন আলীর হাতে দিয়েছি, আলী নিয়ে গেছে বাজারে বিক্রি করতে। নবীজি নিজের কাঁধের উপরের সবুজ চাদর মুবারক ঘরের ভিতরে দিলেন, বললেন মারে চাদর দিয়ে শরীরটা ঢেকে, দৌড় দিয়ে শরীরটা ঢেকে দরজা খুলে দিলেন। বোঝাতে চাই আজকে তোমার আর আমার পরিবারের কি কন্ডিশন। কাপড়ে হোয়াইট আলমারি শোকেসে জায়গা নাই, আর বিশ্বনবীর মেয়ে ফাতেমার পরনের কাপড় নাই। তোমার আবার খাবার রাস্তায় পড়ে থাকে, নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেই, আর কলিজার টুকরা হাসান আর হুসাইন খাবার পায় না। ও ভাই, বিশ্ব নবীর জন্য দরজা খুলে দেওয়া হলো। নবীজি ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নিজেকে বরদাস্ত করতে পারলেন না, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বললেন, আল্লাহ আমার মেয়ের এই অবস্থা, চেহারার দিকে তাকানো যায় না, খাবার নাই। নবীজি কোনো কথা বাড়ালেন না, ঘর থেকে সোজা রাস্তায় বের হয়ে গেলেন। শোনো, আজকে কেন আপনি আর আমি যারা ইমামতি করেন শুধু ইমামতি নিয়ে ব্যস্ত, যারা জুমা পড়ান কেন শুধু জুমা নিয়ে ব্যস্ত, যারা মাদ্রাসায় পড়ান শুধু মাদ্রাসা নিয়ে কেন ব্যস্ত? আমার নবীকে আমার আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব। সূরা ইনশিরাহে আল্লাহ বলছেন, বন্ধুরে যখন তুমি ফ্রি হবা ফানসাব, কাজ করো, কাজ করে খাও। আমার নবীজি ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে ডাক দিয়া বললেন, কেউ কে আছো? আমাকে একটা কাজ দেও, আমি কাজ করব, আমার মেয়ের মুখে খাবার দিতে হবে। নবীজিকে কে কাজ দিবে? রাস্তায় বের হয়ে নবীজি কাজ খুঁজতেছেন, কর্মচারীর কাজ করবেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখেন একজন ইহুদি যুবক তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে। নবীজি ডেকে বললেন, বাইরে তোমার খেজুরের বাগানে কোনো কর্মচারী লাগবে কি, কোনো কামলা লাগবে কি? লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একজন কামলা খুঁজতেছি, আমার খেজুরের গাছের গোড়ায় পানি দিবে, কিন্তু কর্মচারী পাই না। নবীজি বললেন, তুমি পানি দিলে কি দিবা? ওই লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আমার খেজুরের বাগানে গাছের গোড়ায় পানি দিবে, 1 বালতি পানি 2টা খেজুর দেব। নবীজি বললেন, বা ইহুদি, তুমি কি তোমার বাগানে আমাকে কর্মচারীর আজকের কাজটা দিবা? তোমার বাগানে আমি তোমার খেজুরের গাছের গোড়ায় বালতি দিয়ে কূপ থেকে উঠাইয়া পানি দিব, বিনিময় তুমি কি দিবা? লোকটা বলছে, 1 বালতি পানি দিলে 2টা খেজুর। আমার নবীজি বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি 20টা খেজুর দিবা। আমি আমার মেয়েকে খাওয়াতে চাই, আমি আমার হাসান হুসাইনকে খাবার দিতে চাই। বাইরে নবীজি চাইলে সাহাবায়ে কেরাম তো সব কিছুই দিতে পারতেন। নবীজি আল্লাহর কাছে চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিতে পারতেন, কিন্তু চাওয়ার হাতটা দামি না, কর্মের হাতটা বড় দামি।
এই জন্যে নবীজি নিজে কাজ করতে গেলেন। নবীজি বললেন আমি পানি দেব। আমার নবীজি হাতের মধ্যে বালতি নিয়া কূপের নিচে বালতিগুলা ছেড়ে দিয়া নিচ থেকে কষ্ট করে করে উঠাইয়া যখন গাছের গোড়ায় পানি দেন, নবীজির গোটা বডি থেকে গাম ঝরতেছে। নবীজির শরীরের গ্রাম তো জান্নাতুল ফেরদাউসের চাইতে দামি। এই নবীজির শরীর থেকে আজকে গাম ঝরে। নবীজি কষ্ট করে করে পানি উঠান। আসমান জমিনের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে। আসমান জমিন কেঁদে বলে, আল্লাহ, যার জন্যে গোটা দুনিয়া আজকে তুমি সাজাইলা, এই বন্ধুকে দিয়ে তুমি ইহুদির বাগানে পানির কাজ করাচ্ছ। নবীজি 9 বালতি পানি দিলেন। 10 নাম্বার বালতি পানি দেওয়ার জন্যে আমার নবী যখন বালতিটা কূপের নিচে ছেড়ে দিয়ে দড়ি ধরে টান দিয়েছেন, রশ্মি ধরে টান দিয়েছেন, দিতে দেরি হয়েছে। রশ্মি আর দড়ি চিড়ে নবীজির হাতে চলে আসছে দড়ি, বালতি কূপের নিচে চলে গেছে। আমার নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া ইহুদির সামনে গেলেন আর গিয়ে বললেন, ভাই রে, 10 বালতি পানি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না। 9 বালতি দিয়েছি, আমাকে 18টা খেজুর দাও, 20টা দেওয়ার দরকার নাই। 1 বালতি পানি দিতে পারলাম না। দড়ি চিড়ে বালতি কূপের নিচে চলে গেছে। বেয়াদব ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি, তুমি কেন আমার দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে ছেড়ে দিলা? এই বালতি ছাড়া তো আমার হবে না। এই কথা বলে, ও ভাই, যেই শরীরে, যেই বিশ্ব নবীর শরীর মোবারকে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির গাল মোবারকে চট করে একটা থাপ্পড় মেরে দিল। আবার নবীর গালে এত জোরে আঘাত করেছে, 5টা আঙ্গুলের দাগ বিশ্ব নবীর গাল মোবারকে বসে গেছে। আমার নবীজি তো এমন নবী, আল্লাহ তাকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় পাঠাইছে। নবীজি আঘাত খাওয়ার পরে মুস্কি হেসে চোখের পানিকে আটকায়া গালে হাত দিলেন না, ইহুদিকে কিছু বললেন না। ইহুদির হাত ধরে চুম্বন করে বুকের সঙ্গে লাগাইয়া হাতটাকে মালিশ করে বললেন, ভাই, তুমি যেই হাত দিয়ে আমাকে আঘাত করছো, সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? এই কথা বলে নবীজি বললেন, বাইরি, কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় তুমি আমাকে আসামি বানাইও না। আমি তোমার বালতি ফেলে দিয়েছি, এই জন্যে যদি তোমার প্রতিশোধ নিতে হয়, আমি বিশ্ব নবী আমার পরনের পোশাক খুলে পিঠটা বের করে দিলাম, আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিয়ে নাও। এরপরেও আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি বানাইও না। এই কথা বলে আমার নবী লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিশ্ব নবী 18টা খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। ফাতেমার দিক বাড়িতে যা। এদিকে ইহুদি চিন্তা করে, কাকে আঘাত করলাম রে, কারে মারলাম, যাকে মারবার পরে আমাকে মারলো না, আমাকে একটা গালি দিল না, বরং আমার হাতটাকে চুম্বন করে বলছে আমি কি হাতে ব্যথা পেয়েছি। প্রতিশোধ নেওয়ার জন্য বলছে পিঠটা বের করে দিবে। বুঝতে পেরেছি তাওরাত জবুরে যে আখিরি জামানার বিশ্ব নবীর কথা বলা হয়েছে, উনি মনে হয় আখিরি জামানার নবী। আমি কেমনে ওনাকে মারলাম বুঝতে পেরেছি। তাওরাত জবর খুলে দেখে নবীজির যতগুলা গুণাবলী লেখা, সবগুলা তো আমার নবীর মধ্যে পেয়েছে। এবার ইহুদি চিন্তা করে, কেমনে আঘাত করলাম, কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যদি বলে, বেয়াদব ইহুদি, আমার বন্ধুকে যেই হাত দিয়ে মারলে, এই হাত নিয়ে কেমনে আমার সামনে হাজির হলে। এই কথা চিন্তা করে ইহুদি চিন্তা করলো না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে বাঁচা লাগবে।
কারণ নবীজির সংস্পর্শে কয়েকটা মিনিট ছিল, আসর আর প্রভাব পড়ে গিয়েছে। ইহুদি চিন্তা করলো এই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, পাথরের উপরে হাত রেখে কূপ দিয়ে হাত আলাদা করে ফেললো। নিজের হাত কেটে বেগের ভিতরে ঢুকায়া দৌড়ায় বিশ্বনবীর বাড়ির দিকে দৌড়ায়। খবর নিয়ে জানি আমার নবী ফাতেমার বাড়িতে আছে। দরজায় গিয়া সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার ঘরে কি আসার সুযোগ আছে? নবীজি বললেন, আসো বসো। লোকটা বলছে, আমি ভুল করে ফেলেছি, আপনাকে চিনি নাই। আপনি আমার কাছ থেকে যাওয়ার পরে আমি অনুশোচনায় ভুগতেছি। আপনি মায়ের খাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া যে মুস্কি হাসলেন, আপনার হাসিটা তো আসমানের চন্দ্র সূর্যের চাইতেও দামি। আমি ভুল করেছি, মাফ চাই। আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার বললেন, ভাই কালিমা তো পড়েছ। যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, এবার বলেন আমার জিন্দেগির গুনাহ মাফ হবে কিনা? আমি যে আপনাকে মারছি গুনাহটা মাফ হবে কিনা? নবীজি বললেন, ভাই যত অপরাধ করেছো কালিমা পড়বার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন।